আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম শিং মাছের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল। শিং মাছ খুবই উপকারী একটি মাছ, আর এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম রয়েছে। আর নিয়মিত শিং মাছ খেলে মায়েদের বুকের দুধ বাড়ে এবং শক্তি বাড়ে। বাড়ির ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সকলেরই উচিত এই শিং মাছ খাওয়া। যদিও এই শিং মাছটা ধোয়া ও পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি শিং মাছ নিয়েছি, আর এই শিং মাছগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদের যদি কারো শিং মাছ ধোয়া বা পরিষ্কার করার কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় পেঁয়াজটা প্রায় 60% এর মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা থেতলানো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন থেতলানো 1.5 টেবিল চামচ। তারপর আমি চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লো করে আমি এখন এগুলোকে ফ্রাই করে নিব। আমি এই আদা ও রসুন থেতলানো গুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আমি চুলার আঁচটা কমিয়ে এই আদা ও রসুন থেতলানো গুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি শিং মাছ। আমি এই শিং মাছগুলোকে এইরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে একটি আলু 4 পিস করে কেটে দিয়েছি। তারপর আমি এই মাছগুলোকে একটু নাড়িয়ে দিব। নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 15 থেকে 20টি। এখন আমি এই মাছগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আর মাছগুলো কষানোর সময় অবশ্যই সাবধান থাকতে হবে যে মাছগুলো যাতে ভেঙে না যায়। আমি খুবই আলতো হাতে এই মাছগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করছি। এই সময় এই মাছের মধ্যে যে গ্রেভিটা ছিল তাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি 1 কাপ। পানিটা দেওয়ার পর আমি এই তরকারিটাকে ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি, এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় কুক করে নিব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এ সময় মাছটা প্রায় 90% এর মতো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটি টমেটো 4 পিস করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি। আমি এখানে গোটা কাঁচা মরিচ ব্যবহার করেছি, তবে কাঁচা মরিচটা কেটে ব্যবহার করলে এই তরকারিটা খেতে বেশি স্বাদ লাগে। যেহেতু আমার তরকারিটাতে আমি ঝাল রাখবো না, তাই আমি এখানে গোটা কাঁচা মরিচ ব্যবহার করেছি। তারপর আমি আবারও এই তরকারিটাকে নাড়িয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 3 থেকে 4 মিনিটের মতো সময় রান্না করে নিব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এ সময় কিন্তু টমেটো আর কাঁচা মরিচটাও প্রায় 40% এর মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি খুব অল্প পরিমাণে ধনিয়া পাতা এইভাবে উপর দিক দিয়ে ছিটিয়ে দিয়েছি। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলাটি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু দিয়ে শিং মাছের ঝোল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।